দেখুন, আমি বয়ান দেব। ঠিক হাজরা, এসিপি স্যারকে গিয়ে খবর দাও গজু স্টেটমেন্ট দিতে রাজি হয়েছে। আমি ততক্ষণ ওর স্টেটমেন্টটা রেকর্ড করার ব্যবস্থা করি। যাও। ওকে স্যার। একটা কথা কিন্তু মাথায় রাখিস, এবার কিন্তু আর মিথ্যা বলার চেষ্টা করিস না। হ্যাঁ, পারবই না কিন্তু। না স্যার, আমি সত্যি বলবো। আমি ঠিক করে নিয়েছি স্যার, আর ছিচকে বদমাশি আমি করব না। ঠিক বয়ান দেবো স্যার। ভালো, খেয়াল রাখিস। প্রমীলা ম্যাডাম বলেছেন তার নাম যেন না ওঠে, প্রাণে বাঁচবি না তাহলে। গজু, গজু বয়ান দেবে তো? এবার আশা করি সত্যি কথা বলবে। সত্যি বললে তোমার সাজাও কমে যাবে, সাজা কাটিয়ে তারপরে বের হবে, আর তখনই সিদ্ধার্থবাবু তোমাকে চাকরি দেবে। দেখো গজু, সিদ্ধার্থবাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। তুমি নিশ্চিন্ত মনে বয়ান দাও। ম্যাডামের নাম বলা যাবে না, অন্য কারো কথা বলে দিতে হবে। আর কথা বললে ঝামেলা হবে না। ভাব কচু, ভাব ভাব। বল গজু। শর্মা কনস্ট্রাকশনের মালিক শর্মাজি, যিনি ওই ফ্ল্যাটটা করতে চেয়েছিলেন, উনি আমাকে সোনা দিয়েছিলেন মোদক বাড়িতে রাখার জন্য, যাতে ওই মোদকেরা ভয় পেয়ে জমিটা দিয়ে দেয়। এর জন্য উনি আমাকে স্যার অনেক টাকা দিয়েছেন। উনি আমাকে এই কাজটা করতে বলেছিলেন স্যার। উনার কথা মতো আমি সব কাজ করেছি স্যার। এটার জন্য একমাত্র শর্মাজিই দায়ী স্যার, শর্মাজিই দায়ী। সত্যি কথা তো গজু? একদম করতে বলছি। পরে যদি জানতে পারি আবার আমাদের ভুল পথে চালনা করার চেষ্টা করেছো, তাহলে কি হবে একবারও ভেবে দেখেছো? হ্যাঁ স্যার, সেসব ভেবেই তো আমি বয়ানটা দিলাম স্যার। নিয়ে যাও একে। মিলন বাবু, স্যার। শর্মাজিকে এখনই থানায় নিয়ে আসার ব্যবস্থা করুন। শর্মাজিকে ইন্টারোগেট করে ও স্টেটমেন্ট রেকর্ড করাতে হবে আগে। আর হ্যাঁ, মনোহরা সিল খোলার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিন। ওকে। शर्मा जी, आइए शर्मा जी, आइए। अरे आइए, बैठिए। शर्मा जी, आपको पता है ना कि किस चार्ज में आपको अरेस्ट किया गया है? मुझे स्टेटमेंट देना है। मिलन बाबू, स्टेटमेंट नहीं। स्टार्ट कीजिए। मैं मनोहर शर्मा ये कॉन्फेस करता हूँ कि मोदक के घर में गोल्ड हम नहीं रखवाए थे। ওই গজ্জু মানে গজেন্দর ওর হাতে গোল্ড বারটা আমি দিয়েছিলাম। एक्चुअली मिस्टर सिद्धेश्वर मोदक इस बारे में कुछ नहीं जानते थे। सर, मुझे वो जमीन चाहिए ही था। অর্থাৎ আপনি স্বীকার করছেন যে গজু মস্তানের মাধ্যমে মনোহরাতে গোল্ড আপনি স্মাগল করিয়েছেন।
গজু মস্তান মোদক বাড়িতে গোল্ড বার রেখে মোদক ফ্যামিলিকে বিপদে ফেলেছে, রাইট? গোল্ড বার আপনার, সোর্স অফ গোল্ড আপনি বলবেন। এসে সবাই জয় রাধা মাধব। সত্যি সত্যি আমরা যে আবার আমাদের নিজেদের বাড়িতে ফিরে আসতে পেরেছি, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। ঠিক বলেছো গিন্নি, জানো আমিও বিশ্বাস করতে পারছি না। দেখো আমি তো বড় বড় শক্ত থেকেছি, অন্যকে সাহস জুগিয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি মনোহরায় ফিরে আসতে পারবো এই আমি ভাবতে পারিনি। রাধা মাধব আমাদের অশেষ কৃপা করেছে। বাবা, আমাদের বিপদের দিন কেটে গেছে, মানে পুরোনো দিনের কথা ভেবে আর মন খারাপ করো না। ঠিক বলেছে সমরেশ, আর আমরা কেউ মন খারাপ করবো না। আরে বাবা, আমার নাতি আমাদের এই মনোহরায় ফিরিয়ে এনেছে। তারপর নাতিরা, নাতনিরা, নাত বউরা, নাত জামাইরা মিলে মনোহরাকে কি সুন্দর সাজিয়ে রেখেছে। হ্যাঁ, এখন আমরা আমাদের মতো করে আমাদের মনোহরাতে থাকবো, মন খারাপ করব কেন? এক্স্যাক্টলি। আর তার থেকে বড় কথা কি বলতো, যে আমরা সকলে ওই তার কাটা তারকের হাত থেকে রেহাই পেয়েছি। আচ্ছা 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 দাদা,